মেয়েটাকে দেখো ভাই, এতগুলো মেয়ে আছে, তোমার যার ব্যাপারে ইনফরমেশন লাগবে বলো, আমি দিয়ে দিচ্ছি, কিন্তু ওর ব্যাপারে না। কেন কেন কেন? কারণ আমি বুঝতে পারতেছি তোমার সাথে কম্পিটিশন করেই আমার ট্রফিটা নেওয়া লাগবে। তুই হবি আমার কম্পিটিটর? তো আমি কম্পিটিটর মনেই করি। যোগ্যতা মনে করো আর না মনে করো, আগামাটি তুমি গোল দিতে পারতো না। তুই কি আমার চ্যালেঞ্জ করতেছিস? মনে করলে চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। আন্টি তুমি কি ট্রফি? কেন? আঙ্কেলরা তোমাকে গোল দিয়ে নিয়ে যাবে। আমি কি শুধু মানুষের বিয়ে খেয়েই যাব? আমার রাজকুমার কোথায় কোথায় কোথায়? এখানে ম্যাম, ওই ছেলেটা এসেছে। আর সিও স্যার যার কথা বলেছিলেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি যান, ওনাকে পাঠিয়ে দিন, কথা বলে দেখি কি বলে। ঠিক আছে, তাহলে আমি পাঠিয়ে দিচ্ছি। কেউ না, অহনা। অনেকদিন পর। কেমন আছেন? আপনি তো দেখছি ইন্টারভিউ দিতে এসে বসকে প্রশ্ন করছেন। ভালো আছি, তো এখন আরেকটু বেটার ফিল করছি। আপনার কথা তাহলে বস আমাকে বলছিল। আচ্ছা, চলেন, বাকি কথা কফি খেতে খেতে সেরে ফেলবো। তার আগে অফিসের সমস্ত কলিগদের সাথে একটু পরিচয় করে দিই। তাহলে কি আমার চাকরিটা হয়ে গেছে? আমি এখানে ইন্টারভিউ দিতে এসেছি, আমার ইন্টারভিউ নেওয়া হবে না? প্রয়োজন নেই, খুঁজেছি। আমি এক্সপেক্ট করেছিলাম যে আপনার সাথে আমার আবারও দেখা হবে। ঠিক আছে, ড্রাইভার আপনাকে নাম। কালকে তাহলে দেখা হবে সকালে। আচ্ছা সাহেব, জি ম্যাডাম। আপনার সাথে কি সাফাইতের কোনো কথা হয়েছে এর মধ্যে? ম্যাডাম, ওই যে ওই দিন যে আপনারা একসাথে বের হয়েছেন না, এরপরের থেকে তো সে আর অফিসে আসে না। আমি কয়েকবার ফোনে ট্রাই করলাম, বাট ফোন তো বন্ধ। ঠিক আছে, 3-4 দিন হয়ে গেল তো, কিছু বলো কিনা। কি হয়েছে আমাকে বলো। তো একটা মানুষের ফোন বন্ধ থাকার কথা না। কি হয়েছে আমাকে বলো। ফোন অফ, এভাবে মানুষ গায়েব হয়ে যায় নাকি হঠাৎ করে? কার বিয়ে? আপনার বিয়ে? তাহলে ম্যাডাম জানতরের মেয়ে তিস্তার সাথে আমার মা হুট করে আমাকে না জানিয়ে বিয়ে ঠিক করে ফেলেছিল। আসলে তিনি এবং তার মেয়ে তিস্তা আমাদের পরিবারের জন্য যা করেছে সেটা আমার কোনোভাবেই তাদের প্রস্তাব ফিরিয়ে দিতে পারি। সূচি কি 5 দিনে দিলেই হবে নাকি আরো 2 দিন বাড়িয়ে দিই? তিস্তা, আসলে দেখ, আমি তোকে বিয়ে করার ডিসিশনটা হুট করে হ্যাঁ বলে দিছি তোকে খুশি করার জন্য। তুই বিয়ে করলে কখনো সুখী হতে পারবো না, কখনো ভালো থাকবো না। আরেকটা বিষয় হচ্ছে, অহনা নামে একটা মেয়ে আছে, ওকে আমি 2 বছর আগে থেকে চিনি, বিদেশ যাওয়ার আগ থেকে। ম্যাডামের কাছে আসছিলেন? জি। উনি তো এখান থেকে চলে গেছে। কোথায় গেছে? কোথায় গেছে এটা আমাকে বলে জানি, তবে উনি এখান থেকে বাসা ছেড়ে গেছে। তবে যাওয়ার সময় স্যার একটা প্যাকেট দিয়ে গেছে আমার হাতে, আপনাকে দেওয়ার জন্য। দাঁড়ান স্যার, প্যাকেটটা নিয়ে আসতেছি। সাফায়াত, আমি জানতাম তুমি আসবে। তুমি যখন চিঠিটা পড়ছো তখন আমি তোমার থেকে অনেক দূরে। তোমার সমস্ত পরিস্থিতি আমি জানি বলেই তোমাকে কোথাও বলতে পারছি না। তোমার জায়গায় আমি থাকলে আমি অন্য কিছু করতে পারতাম না, কিন্তু মাঝে মাঝে সত্যিটা মেনে নিতে আমারও কষ্ট হয়। আমি চলে যাচ্ছি, তুমি চোখের সামনে থাকলে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবো না। তোমার উপর আমার কোনো রাগ নেই, সহজ সুন্দর একটা জীবন হোক তোমার। তবে জেনে রেখো, তুমি আমার শেষ ভালোবাসা।